আমাদের উপরে দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী শাসন ছিল, এই শাসনের শৃঙ্খলা আমরা ভেঙেছি জুলাই আন্দোলনের মাধ্যমে। এই জন্য এই এই যে জুলাই আন্দোলন সফল একটি আন্দোলন হয়েছে এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আমরা ফ্যাসিবাদের ফ্রেম বাংলাদেশে ভেঙে দিয়েছি। এবং আমরা এটা বিশ্বাস করি যদি আগামীতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তার জন্য জুলাই একটি শক্তিশালী বার্তা। যদি কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তার জন্য বাংলাদেশের জনগণ যে কোনো ধরনের যে কোনো পর্যায়ে পর্যন্ত যাইতে প্রস্তুত আছে। আমরা জুলাইকে দেখি মূলত শহীদের আকাঙ্ক্ষার মাধ্যমে। একজন শহীদ যে তার জীবনের শেষ শব্দটুকু বিলিয়ে দিয়েছে এই জুলাই আন্দোলনের রাস্তায় নেমে। তো এই জন্য আমরা বিশ্বাস করি যে এই জুলাইয়ের যে স্বীকৃতি দরকার ছিল, জুলাই শহর যে সময়টিতে দরকার ছিল সেই সময়টিতে আমরা পাই নাই। আমাদের কিছু প্রস্তাবনা আমরা দিয়ে যাচ্ছি আজকে। জুলাইকে আসলে আমরা চিন্তা করি একটা পিক হিসাবে। আমরা বলতে পারি যে আমাদের জাতীয় ঐক্যের একটা পিক হিসাবে আমরা চিন্তা করতে পারি। আমাদের সকল জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, ধর্মবর্ণের মানুষ, গ্রাম শহরের মানুষ, সবাই আকাঙ্ক্ষা মূলত জুলাই এসে একত্রিত হয়েছিল। জুলাইয়ের আগে আমরা কি দেখেছিলাম? জুলাইয়ের আগে আমরা দেখেছিলাম বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের উপরে অসংখ্য নির্যাতন। আমরা দেখেছিলাম বিজয় বিদ্রোহের নাম করে বাংলাদেশি সেনা অফিসারদেরকে, যারা দেশপ্রেমিক সেনা অফিসার ছিল, তাদেরকে হত্যা করে বাংলাদেশের যে একটা শক্তিশালী কাঠামো ছিল, এই কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি মানুষ যখন রাস্তায় নেমেছে প্রতিবাদ জানানোর জন্য, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অবমাননা করা হয়েছে, তখন যারা প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছিল, আমরা দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই শাহবাগে মঞ্চ তৈরি করা হয়েছিল। আমরা এটাও দেখেছি যখন কিছু মানুষ সেই মঞ্চের বিরুদ্ধে দাঁড়িয়ে মতিঝিলে একত্রিত হয়েছিল, আমরা দেখেছি সেখানে গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এরকম অবিচার বন্ধুরার মধ্যে দিয়ে গিয়েছি। আমরা দেখেছি সাতক্ষীরায় অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, মানুষের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা এসব দেখেছি। আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা নেমেছিল তাদের উপরে অত্যাচার করা হয়েছে। আমরা দেখেছি অসংখ্য আলেমকে, অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছিল এই সময়টিতে। এবং আমরা দেখলাম এগুলোর ধারাবাহিকতায় একটা সময়ে এই ফ্যাসিবাদী সরকার যখন তারা দেখেছিল যে আমরা একের পর এক হত্যা করতে পারি, আমাদের বিচার করার মতো করে না, বিরোধী দল প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে শহীদ করা হয়েছে, বিএনপি নেতৃবৃন্দকে এবং বিএনপি কর্মীদেরকে শহীদ করা হয়েছে, জামাতে ইসলামী তাদের কর্মীদেরকে নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। আমরা দেখেছি অসংখ্য ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র শিবিরে শতাধিক কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা একটারও বিচার পাই না।